نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن أمامة باهلي رضي الله عنه قال عن أمامة بن أبي أمامة رضي الله عنه في رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك وهما نارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
আমার কি হবে উপায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করি না আমার কি হবে উপায়। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমি ফকির কত গেল কেউ তো ফিরে নাই। সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমি ফকির কত গেল কেউ তো ফিরে নাই। কতজনকে রাখলাম করে আপন হাতে দাফন করে, হিসাব করি না আমার কি হবে উপায়। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে কোরআন তথা রহমানি জলসায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য তারই দরগায় জানাই লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ, বলে আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আসতে পেরে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে বলতে পারেন? কি লাভ হয়েছে জানেন? শুনেছেন কোনোদিন? বলতে পারবেন না, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম মজলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হাফাতুমুল মালাইকা, ফেরেশতারা এই জায়গাটা ঘিরে রাখে। প্রথম লাভ। 2 নম্বর হচ্ছে গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপরে রহমত বর্ষণ করেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে নিরাপত্তা বর্ষণ করে। 3টা হলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সমস্ত ফেরেশতা থাকে তাদেরকে ডাক দিয়ে বলেন যে তোমরা না বলেছিলে মানুষ শুধু রক্তক্ষরণ করবে, মারামারি করবে, হাঙ্গামা করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। কেন দেখো না আমার বান্দারা, দেখো আল্লাহর প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। আল্লাহ অহংকার প্রকাশ করেন। ফেরেশতারা বলেন যে তাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সবাইকে আমি মাফ করে দিলাম যারা এখানে উপস্থিত আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ পাশ দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল, তারাও একটু দেখে গেল যে দেখি না কি হচ্ছে, হয়ে বসেই গেল। তাদের ইচ্ছা ছিল না মাহফিল শুনবে, কোরআন হাদিস শুনবে, এরকম ইচ্ছাও ছিল না। এদের ব্যাপারে কি বলেন? আল্লাহ বলবেন যে এদেরকেও মাফ করে দিলাম। এই ছিল একটা লাভ, ঠিক না? অনেকগুলো লাভ। আর আরেকটা বড় লাভ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ইসলাম শিক্ষার কাজে, কোরআন হাদিস শোনার কাজে একটা সকাল একটা বিকাল যদি কেউ ব্যয় করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে পুরস্কারে পুরস্কৃত করবেন যে পুরস্কারের মূল্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়া
এবং দুনিয়ার মধ্যে যে সম্পত্তি আছে তার যে মূল্য, তার চাইতে দামি মূল্যের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? পিছনে যারা আওয়াজ করছে, সে ছোট হোক আর বড় হোক, আমার করা কথা বলার আগেই আমি অনুরোধ জানাচ্ছি, একটা আওয়াজ যদি হয় এরপরে বক্তব্যের বিষয় রেখে আপনাদেরকে কিছু সাইজ করবো। সোজা সোজা কথা একবারে, একটা আওয়াজ যদি সাইড থেকে আসে তাহলে বক্তব্যের বিষয় ছেড়ে দেবো, কিন্তু আপনাদের ছাড়বো না। সোজা কথা একবারে। আর দোকানগুলো বসার সুযোগ করে দিয়েছে মাহফিলের সাথে। আশ্চর্য ধরনের মানুষ আমরা। বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝেছেন ভাষাটা? বুঝেন নাই পুরোটা। এই যে জায়গাটা আছে, জায়গাটার মূল্য কত? পুরো বল্লা যে বাজারটা আছে, বল্লা গ্রামটা আছে, এই বল্লা গ্রামের দাম কত? বল্লা গ্রামের যে সম্পত্তি আছে মূল্য কত? সারা কালিহাতি, সারা টাঙ্গাইল এবং টাঙ্গাইলের ভিতরে যে সম্পত্তি আছে এর মূল্য কত? সারা বাংলাদেশ এবং তার ভিতরে যত সম্পত্তি আছে তার মূল্য কত? সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে তার মূল্য কত? রূপা, চাঁদি, খনিজ সম্পত্তি সবকিছু মিলিয়ে যার দাম, তার চাইতে মূল্যবান পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে যে একটা সকাল একটা বিকাল কোরআন এবং সুন্নাহ শোনার কাজে, শিক্ষার কাজে ব্যয় করবে। এবার বলুন সুবহানাল্লাহ। কখন দিবে? যখন চুপ করে শ্রবণ করবেন। এতটুকু বললাম কোরআনের আয়াত, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। এবার আসুন আমার বিষয়ের দিকে। বাল্লা গোরস্থানপাড়া যুব সমাজের উদ্যোগে দারুল হাদিস নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে প্রথম ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, পরিচালক সাহেব, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ অন্যান্য ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচিকাঁচা সোনামণির স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক, শ্রমিক, ব্যবসায়িক ভাইরা, প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে যাচ্ছি তার আগে আরেকটি কথা। আমাদের বাম পাশে যে জায়গাটা, এই জায়গাটার নাম জানেন আপনারা? কবরস্থান। দেখেন মানুষগুলো হাঁটছে আর কি আনন্দ করছে, আবার খাচ্ছে, দোকান দিচ্ছে, খুব আনন্দে আছে। কিন্তু এই জায়গাটা সম্পর্কে আমরা খুব বেখেয়াল, ঠিক না? অথচ কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, চিনেন তার নাম? শুনেছেন নাম? কে তিনি ছিলেন জানেন? মুসলিম জাহানের তৃতীয় খলিফা। কিছুক্ষণ আগেই পড়ছিলাম তাবুকের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব সংকটে পড়ে গেছে, আর্থিক সংকটে। সূরা তাওবার 92 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সাহাবীরা, আমরা যুদ্ধে যাব, কোনো সরঞ্জাম নাই, পোশাক নাই, কোনো যাওয়ার রাস্তা নাই, কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা, আমি কিছু দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ে সূরা তাওবার 92 নম্বর আয়াত নাজিল করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুহূর্তে 200 উট সজ্জিত হচ্ছিল সিরিয়াতে ব্যবসার কাজে যাওয়ার জন্য। সাথে ছিল 29 কেজি ওজনের স্বর্ণ এর পয়সা, সব সহ, আরো ব্যবসার সামান সহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিল। আরো 100 উট তুলে দিল, সাথে আরো 5 কেজি ওজনের স্বর্ণ তুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কেজি ওজনের স্বর্ণ নাড়ছে আর বলছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে যে কোনো পাপ করুক না কেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আর কোনো কিছু খেয়াল করবেন না। বলুন সুবহানাল্লাহ। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, বুখারী মুসলিমের হাদিস, ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন, কবরের কাছে যেতেন, কবরের কাছে দাঁড়াতেন, ওহুয়া বাকা, তিনি এমন জোরে কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন, আবুল্লাহ হিয়াতাহু,
তার কান্নার চোটে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। এত পরিমাণে কান্ত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি মোবারক ভিজে যেত কান্নাতে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন তাযকুরুল জান্নাতা ওয়া নার, হে আমাদের আমিরুল মুমিনিন, আপনি যখন জান্নাতের কথা আলোচনা করেন, জাহান্নামের কথা আলোচনা করেন, ফালা তাবকি, তখন আপনাকে দেখি নাই কোনদিন কান্নাকাটি করতে। যখনই আপনি কবরের কথা আলোচনা করেন, কবরের বিষয়ে আলোচনা করেন, কবরের কাছে দাঁড়ান, তাবকি হাদা, আর এই বিষয়ে আপনি কান্নাকাটি শুরু করে দেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। ফাইন্না জামিনহু ফামা বাদা আইসারা মিনহু, কবরে যাকে পরিত্রাণ দিয়ে দিবে গো, কবর যার জন্য সহজ হয়ে যাবে গো, পরবর্তী প্রত্যেকটি ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। আর সেই কবর এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে সবচেয়ে বড় ধনী আরব জাহানের মধ্যে, সর্বসাফল্যে তাবুকের যুদ্ধে যিনি 900-এর উপরে উট দিয়েছিলেন, যার সম্পত্তি সবাই মিলে যা দিয়েছে তার অর্ধেক, তার চাইতে বেশি সম্পদ আরব জাহানে কারোর ছিল না। সে উসমান কবর দেখলে কান্নাকাটি করতো। আর আমাদের ছেলেরা দেখেন হাঁটছে, আরে গত কয়েকদিন আগে আমাদের কেরানিকে রেখে দিলাম, আপনার বাপকে রেখেছি, দাদাকে রেখেছি, কতজন এখানে আছে, এখানে আসলেই তো ভয় চমকিত হওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর যাকে মুক্তি দিবে না, ফামা বাদা আশাদ্দা মিনহু, পরবর্তী প্রত্যেকটি ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মা রাআইতু কাত্তুন মানজারান ওয়াল কবরু আফদা মিনহু, আমি দেখি নাই পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেটা কবরস্থানের চাইতে আশ্চর্য ভয়ঙ্কর কোন জায়গা হতে পারে। একজন মানুষ, তাজা মানুষ, যে ফ্যান ছাড়া থাকতে পারে না গরমে, জানলা ছাড়া থাকতে পারে না, সেই মানুষটা হঠাৎ করে কবরের মধ্যে কিভাবে থাকে, এর চাইতে ভয়ঙ্কর কোন চিন্তা করেছেন? কেন কাঁদবে না মানুষ? কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন? খেয়াল করেছেন কোনদিন? সেই কবরের পাশ দিয়ে হাঁটছে নিশ্চিন্তে, বেচা কিনা করছে নিশ্চিন্তে, কোনো টেনশনই নাই। আজীব জিনিস এরা, এদের মনে কোনো ভয়ই নাই যে কবরে আমাকেও কালকেও শোয়া লাগতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য আসলে এই বিষয়টা দিতে চেয়েছিলাম না, আমাকে সময় দিয়েছে আধা ঘন্টা, তার মধ্যে 17 মিনিট শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কবরস্থান আর প্রত্যেকটি মাহফিলে আমার বল্লাবাসীকে অনুরোধ জানাচ্ছি, এই ছোট ছোট পিচ্চিদের গলায় অন্তত স্বেচ্ছাসেবকের কার্ডটা ওদের গলায় তুলেন না, অনুরোধ জানাচ্ছি আমি। কেননা এরা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। আপনারা আনন্দে আপনাদের ছেলেদের গাড়ি তুলে দেন যে আমার ছেলে খুব আনন্দ পাচ্ছে, আরে পুরো মাহফিলটাই নষ্ট করে দিচ্ছে, অভিশপ্ত হচ্ছে, আর কিছু না। আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতে চেয়েছিলাম পিতামাতা সম্পর্কে, সে বিষয়ে যেতেই পারিনি। কোরআন এবং সুন্নাতে যারা লেখাপড়া করেছেন, অনেক আলেম আছেন, আমার ভাই আব্দুর রহিম সাহেব ওখানে বসা আছেন, আমাদের শায়েখ আব্দুল মান্নান সাহেব বসা আছেন আমার বাম পাশে, ডান পাশে আমাদের আরেক শায়েখ বসা আছেন আব্দুল সামাদ সাহেব। আপনারা যারা শুনেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে সালাত, দ্বিতীয় হচ্ছে রোজা, দান, সদকা, যাকাত, এই একের পর এক এত দামি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটির হিসাব নেবেন, সেই আমলটির নাম হচ্ছে সালাত। সালাতে যদি কাউকে মুক্তি দিয়ে দেয়, সালাতের হিসাব যদি ঠিক হয় তাহলে সবগুলো ঠিক। সালাতের হিসাব ঠিক নাই, কোনোগুলোই ঠিক নাই, তারপরেও কোরআনে কিভাবে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে আছে? নাই। হজ একটি দামি ইবাদত, যা করলে মাসুম করে দেন, নিষ্পাপ করে দেন, তারপরও হজ কিভাবে করতে হবে কোরআনে বর্ণিত নাই, আছে?
যাকাত কিভাবে দিতে হবে তাও নাই, হজ কিভাবে করতে হবে তাও নাই, দান সদকা কিভাবে দিতে হবে তাও নাই, সিয়াম কিভাবে রাখতে হবে তাও নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলটি কোরআনে সরাসরি বর্ণিত হয়েছে তার নিয়ম কানুন, সেটা হচ্ছে পিতা মাতার খেদমত। বুঝেন নাই মনে হয়? পৃথিবীতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার সাথে কাউকে শিরিক করবে না। আর তারপরে যে কাজটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে কি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত যদি হয়, ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করবেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। দ্বিতীয় নম্বর কাজ, কেউ যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার না করে তাহলে পৃথিবীর বুকে সবচাইতে দ্বিতীয় বড় গুনাহ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছে, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইরি সালাসা, আমি কি তোমাকে পৃথিবীর বুকে সবচাইতে বড় তিনটি গুনার কথা বলে দিব না? তার মধ্যে প্রথমই হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন, কাউলুজ জুর ওয়া শাহাদাতি জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া তৃতীয় বড় গুনাহ। দ্বিতীয় বড় গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। আজকে আমাদের ছেলেপিলেরা এই গুনাহ কি করে? আজকে আমাদের গুনাহ এই মুসলমানরা কি করে? এত পরিমাণে করে যা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন কিভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, শুনে নাও। তার নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে আয়াতের মধ্যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার কাছে উপনীত হলো তোমার পিতামাতা দুজনেই বৃদ্ধা অবস্থায়, বয়স হয়ে গেছে, হাত পা চলে না, আর নড়তে পারে না, কথা বলতে পারে না, ইনকাম করে খাওয়াতে পারে না, বিছানায় পেশাব করে হয়তো, বিছানায় পায়খানাও করে হয়তো। এই অবস্থায় তোমার পিতামাতা দুজনেই উপনীত হলো, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজনেই হলো। এই অবস্থায় তোমার কাছে এসে পড়লো। আর এই অবস্থায় যদি কেউ পড়ে, এখানেই হচ্ছে সবচাইতে বড় পরীক্ষা। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া আল্লাহর রাসূল, আপনি বলবেন কি একজন সন্তানের কাছে তার পিতামাতার হক কি আপনি বলবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি কথা বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ছোট্ট কথা, তারা দুজনেই তোমার জান্নাত, দুজনেই তোমার জাহান্নাম। কি বুঝলেন কথাটি?
এই অবস্থায় উপনীত হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, নড়তে পারে না, বিছানায় পেশাব করে, পায়খানা করে। এই অবস্থায় আপনার আমার কাছে এসে গেছে আমার পিতামাতা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে তাদের হক কি? তিনি আমাকে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। তাহলে তাদের সাথে কিরূপ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, ফালা তাকুল্লাহুমা উফিন। বিছানায় পড়ে গেছে, বিছানায় পায়খানা করছে। ছোট বাচ্চা পায়খানা করলে তাকে বলা যায় যে এই বারবার পায়খানা করিস কে, বাইরে যেতে পারিস না কেন, এইগুলো ছোট বাচ্চাকে বলা যায়। কিন্তু আমার আপনার পিতা যদি কোনোদিন বিছানায় পায়খানা পেশাব করে ফেলে, তাকে কোনো অবস্থায় বলতে পারবেন না। বলতে পারবেন? ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও করতে পারবে না। যে যারা সহ্য করতে পারছে না, এত বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরে বিছানা পেশাব করে একটু বোঝো না। পিতা বৃদ্ধ হয়ে গেছে, সারা জীবন বাজারে কাটিয়েছে, ব্যবসা করেছে, বৃদ্ধ হয়েছে, পা চলে না, তারপরও লাঠিতে ভর দিয়ে আস্তে 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 বাজারে আসে। আর এখন বর্তমানে ইঞ্জিনালা ভ্যান যা হয়েছে, একটু এদিক ওদিক হলেই ধাক্কা একটা মেরে দেবে, ঠিক না? আমাদের রইসুদ্দিন, আলহাজ রইসুদ্দিন সাহেবকে কিছুদিন আগেই একবার কিন্তু দিয়েছিল, একবারে 2 মাসের জন্য বাড়িতে বসিয়ে দিয়েছিল, ঠিক না? তো এইরকম ধাক্কা একটা খেয়েছে। এখন আমি সন্তান হয়ে বলছি, বয়স হয়ে গেছে, এত বলি বাজারে যেও, তারপরে যাচ্ছ কেন? এই উহ শব্দটাও বলতে পারবেন না, ধমক তো দিতেই পারবেন না, উহ শব্দটাও বলতে পারবেন না। তাকে ধমক দেওয়া যাবে না। প্রথম পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করতে হবে, তাকে ধমক দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফিন উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর তাদের সাথে কথা বলতে হবে কওলান কারীমা, নরম, ভদ্র, সম্মানজনক ভাবে কথা বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে ছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন। ব্যক্তি এসে উপস্থিত হয়েছে, সাথে একজন লোক আছে তার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে দেখছে আগে আগে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে ডেকে বলছে, তোমার সামনে যে ব্যক্তি, এই ব্যক্তিকে তুমি চেনো? কে হয় তোমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে বলছে, এ আমার পিতা হয়। তোমরা যে দুজন আসলে, কে তোমরা? ছেলে উত্তর দিচ্ছে, ইনি আমার পিতা হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমার পিতাই হয়ে থাকে তাহলে শুনে নাও, খবরদার তুমি তোমার পিতার সামনে দিয়ে চলবে না। প্রথম কথা, খবরদার তুমি তোমার পিতার নাম ধরে কোনোদিন ডাকবে না। খবরদার তুমি তোমার পিতার আগে আগে কোনোদিন বসবে না। কয়টা বললেন? পিতার নাম ধরে ডাকবে না, পিতার আগে আগে হাঁটবে না, পিতার আগে কোনো জায়গায় কোনোদিন বসবে না। ছেলে যদি ব্যারিস্টার হয়, ছেলে যদি জজ হয়, পিতা যদি সামনে উপস্থিত হয়, একমাত্র একজন ব্যক্তিকে দেখেই সম্মানে দাঁড়িয়ে যাবে পৃথিবীর বুকে, সেই ব্যক্তির নাম হচ্ছে তার পিতা। পৃথিবীতে তার নাম ধরে ডাকা জায়েজ নয়, তার সামনে হাঁটা জায়েজ নয়, তার সামনে পিতাকে দাঁড় করিয়ে রেখে বসে থাকাও জায়েজ নয়। ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন 3টা বললেন, তার সাথে ও শব্দ করবে না, তাকে ধমক দিয়ে কথা বলবে না। আর 3 নম্বর হচ্ছে, কথা যদি বলার প্রয়োজন হয় তার সাথে সম্মানসূচক, ভালো মন্দ সুন্দরভাবে ভদ্রতার সহিত কথা বলবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে পিতামাতার সামনে দিয়ে হেঁটে যাবে না। যদি কোনদিন পিতামাতার সামনে দিয়ে হেঁটে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কি করবে শুনে নাও। পিতামাতার সামনে দিয়ে মাথা নিচু করে
ভদ্র নম্র ভাবে আস্তে আস্তে হেঁটে যাবে। আমরা এটা করি? পিতামাতার সামনে দিয়ে মাথা নিচু করে ভদ্রতার সহিত নম্রতার সহিত মাটির দিকে তাকিয়ে হেঁটে যাবে। পিতামাতার সামনে মাথা উঁচু করে হাঁটার কোনো সুযোগ নাই। কয়টা হলো? 3টা কাজ হলো। আছে আমাদের সন্তানদের মধ্যে? যদি না থাকে তাহলে সে জাহান্নামী, জান্নাতি নয়। বুঝেছেন না বুঝেন নাই? হুমা জান্নাতুকা হুমা নারুক। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। ওয়ালাইকুম আসসালাম। 5, পিতামাতা যখন মারা যাবে, বাবে যেই থাকবে, তখন তাদের জন্য দোয়া করবে, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা মুখস্থ আছে আপনাদের? করেন দোয়া? কখন কখন করেন? আরে দাদা কতদিন আগে সম্পত্তি রেখে গেছে। আমি মাঝে মধ্যে আমার বাড়িতে গিয়ে বলি আমার ভাইদের যে ওই বেচারা এতগুলো সম্পত্তি রেখে গেল, আমরা কত আনন্দে খাচ্ছি, বেচারার জন্য কোনোদিন দোয়া করি না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বললে দাদাও পাবে, তার দাদাও পাবে, তার দাদাও পাবে, পেতেই থাকবে। কোনোদিন বলেছি? কখন বলি? প্রত্যেক নামাজের সময় সালাম ফেরানোর আগে বলেন, পারবেন বলতে? তাশাহুদ করেন না? তাশাহুদের শেষ প্রান্তে বলেন, সমস্যা নেই। প্রত্যেক নামাজে উঠতে বসতে চলতে খাইতে ফিরতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুর, বলো। কোন সময় নাই, সীমানা নাই, সারাদিন বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন তো, এটা বলে শেষ করব। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো প্রভু তুমি বাবা মাকে, ওগো প্রভু তুমি বাবা মাকে করো রহম দান, যেমন করে তুমি আমি শিশুকালে, যেমন করে তারা শিশুকালে আমায় করেছে রহম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আমি ছিলাম ছোট, খুবই অসহায়, আদর দিয়ে রেখেছেন মায় তারি আঁচল ছায়ায়। এতটুকু কষ্ট কবু, এতটুকু কষ্ট কবু বুঝতে দেয়নি মায়। তারি পায়ের নিচে বেহেশত জানি আমার ঠিকানা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।